ঠিক আছে। আর আমি বিগত দিনে শুনছি যে 8 মণ 10 মণ পেঁয়াজ হয়। হ্যাঁ, আমাদের জড়ারকান্দি ফুসা ভাবুক দেয় সব শহরের মাটি খুব উর্বরতা, আমাদের উর্বরতা কম মাটি, সেই ক্ষেত্রে আমাদের ওরকম ফলন হয় না। তো এই বছর দেখা গেছে যে আমার পেঁয়াজি, এই যে আমি পেঁয়াজ আনছি, আমার 8 মণ করে ফলন হয়েছে। সোনালী নবাব 8 মণ করে ফলন হয়েছে। তাই এর এই পর্যায়ে আমি 2.5 বিঘা ভুই করছি, একই ফলন 7 মণ 8 মণ এমনই হয়েছে ইনশাল্লাহ। আমাদের এসএম সিড কোম্পানি থেকে এসেছি, কার কেমন ফলন হয়েছে। সোনালী নবাব পেঁয়াজের দানা এখানে অনেক কৃষক চাষাবাদ করেছেন এবং আমাদের অনেক সম্মানিত এমডি স্যার এবং অনেক সম্মানিত ব্যক্তি রয়েছেন এবং পেঁয়াজ চাষিরা উপস্থিত রয়েছেন। তো এদের মধ্যে থেকে আমাদের একজন কৃষক বলবেন তার ফলন কেমন হয়েছেন এবং সোনালী নবাব পেঁয়াজের দানা আগামীতে তিনি নিতে ইচ্ছুক কিনা বা কেমন হয়েছে এই বিষয়ে তিনি বলবেন। আচ্ছা ভাই, আপনি বলেন এবার। গত বছর আমি এই পেঁয়াজটা আবাদ করছিলাম, আবাদ করলে এই পেঁয়াজটা খুব ভালো ফলন হয়েছিল। তারপরে এবারও মনির ভাইয়ের সাথে কথা বলছিলাম, কিন্তু মনির ভাইয়ের মাধ্যমে দানা নিয়ে নিই। তো আমার এই বড় ভাই ছিল, এই বড় ভাইয়ের কাছে আমি দানা নিয়ে আবাদ করছি। তো সেই দানা আবার আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজ হয়েছে, শতাংশে 4 মণ প্লাস পেঁয়াজ হয়েছে। তো এই পেঁয়াজটা মানে ফলন পেয়ে এটা না, হ্যাঁ এই পেঁয়াজটা খুবই ভালো, এক কদম পেঁয়াজ, কোনো ফাটে নাই পেঁয়াজটা। তো এই পেঁয়াজটা আবারও সামনের বছর আমি করার জন্য ইচ্ছুক আছি। তো এই পেঁয়াজটা মাশাআল্লাহ খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মাঝে আরেকটা কৃষক তার ফলনের বিষয়ে বলবেন। আসসালামু আলাইকুম। আমি এই পেঁয়াজটা গতবারও ক্ষেত করছিলাম, বুঝছেন, খুব ভালো হয়েছে। এবারও নিছি, তা সোনালী নবাব তা সম্রাটের থেকে অনেক ভালো। সম্রাট যে হয়েছে ওর থেকে অনেক ভালো। 52 বিঘে তো তার মানে কাটায় আমার 10 মণ রয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি খুশি আছেন? আপনি যেমন খুশি আছে, পেঁয়াজটা ফাটেও না, আর পেঁয়াজ দেখার মতন। আর ওই যে মাসিক কাজে বড় পেঁয়াজ নেয় না, এটা চাহিদা আছে। আর এবারও নেওয়ার আমার আগ্রহ আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আপনাদের যেমনটা ফলন হয়েছে, আপনারা কি সবাই খুশি? যদি খুশি হয়ে থাকেন সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন যদি খুশি হয়ে থাকেন। আচ্ছা, আগামীতে আপনারা কি দানা নেওয়ার জন্য কি ইচ্ছুক হয়ে আছেন? তো আমাদের কোম্পানি পেঁয়াজের দানার নাম কি, সবাই একটু জোরে করে বলেন। সোনালী নবাব। আলহামদুলিল্লাহ। তো সোনালী নবাব পেঁয়াজে এখানে সকল ধরনের কৃষক সোনালী নবাব পেঁয়াজের দানা চাষাবাদ করেছিল। তো তাদের আনন্দিত, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের মাঝে এবার সাইদ ভাই এক কৃষক, আপনাদের কিছু কথা বলবেন আমাদের পেঁয়াজের দানার বিষয়ে। সোনালী নবাব বলেন। আসসালামু আলাইকুম। এখন এই সোনালী নবাব এই বীজটা আমি 3 বছর ধরে এই শহীদ ভাইয়ের কাছে আমি নেই। শহীদ ভাইয়ের কি মনির ভাইয়ের দেয়, মনির ভাইয়ের কাছে আমি নেই। 3 বছর ধরে খ্যাত করতেছি, পেঁয়াজটা খুব ভালো পেঁয়াজ হয়। এবারও পেঁয়াজটা খুব ভালো পেঁয়াজ হয়েছে, শতাংশে 4 মণ প্লাস হয়েছে। এখন ওই মানুষের অন্য জাত পেঁয়াজ কাটায় 10 মণ 12 মণ 15 মণ হয়েছে, কিন্তু সেই বীজগুলো বেচা পারতেছে না, পয়সা যাইতেছে, রাখতে পারতেছে না। আর আমাকে যে বীজটা দিছে শহীদ ভাই, মনির ভাই, এই বীজটায় আমরা পেঁয়াজ খুব ভালো হয়েছে এবং চাঙ্গেও আছে। আবার হাটে আনলে কম বেশি যাই হোক চাহিদা আছে। আচ্ছা, আপনি তো খুশি? আমি খুশি। আগামীতে কি নেওয়ার জন্য ইচ্ছুক? আমি আগামীতে নেওয়ার জন্য আর আমি জাগত দিছি, তারাও সবাই আমার এখনই কইছে যে এই দানা আমি আগামীতে নিব। আচ্ছা, ধন্যবাদ। যে আমাদের এই ফরিদপুর সদরের ডিলার মনির ভাই আপনাদের মাঝে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এসএম সিড কর্তৃক আয়োজিত মাঠ দিবস উপলক্ষে এখানে উপস্থিত আছে সকল চাষি ভাইয়েরা এবং উপস্থিত আছে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত আছে এসএম সিডের এমডি সহ সফর সঙ্গী। সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এখানে যে উদ্দেশ্যে আসছি সবাই, সেটা হলো এই পেঁয়াজের বীজ কিভাবে, কোন বীজটা আমরা চাষ করব এবং লাভবান হব, সবাই যাতে আমরা লাভবান হইতে পারি, ভালো বীজ নিয়ে ভালোভাবে চাষাবাদ করে এবং সবাই যাতে লাভবান হইতে পারে, এই জন্যই তো নাকি। তো এই এসএম সিডের সোনালী নবাব, এই সোনালী নবাব, এই যে পেঁয়াজগুলা, এটা তো আসলে এখানে যারা আছেন সবাই তো চাষ করছেন নাকি?
তাই সবাই চাষ করে কি সবাই তো সন্তুষ্ট হয়েছেন, ফলন ভালো পাইছে? আলহামদুলিল্লাহ। তো আপনারা যাতে প্রতারিত না হন আর নিম্নমানের বীজ কিনে যাতে না ঠগেন, এখানে আমি আমার সবাই তো এলাকার পরিচিত লোকজন আমার চিনেন, আর এই যে এমডি ওনারেও আজকে পরিচয় করাই দিলাম, সবাই ওনারেও চিনে কম বেশি, প্রতারিত হওয়ার কোনো ভয় নাই। আমাদের মাঝে আরেকটা কৃষক, তার ফসলের বিষয়ে বলবেন আমাদের সোনালী নবাব পেঁয়াজের দানা কেমন হয়েছিল। আচ্ছা, আপনি কত বছর ধরে আমাদের সোনালী নবাব চাষ করছেন? আমি মোটামুটি 4 বছর ধরে চাষ করতেছি। 4 বছর ধরে চাষ তার করতেছেন। আগে সৈয়দ তিন নামে পরিচিত ছিল, সেই পেঁয়াজটা চাষ করছি। আচ্ছা, 4 বছর ধরে চাষ করেছেন, তো আপনাদের এবার কেমন হয়েছে বা গত বছর যা হয়েছিল সেই তুলনায় আপনি খুশি নাকি, সেটা আমাদের মাঝে বলেন। এবার অনেক খুশি, কারণ বিগত দূরে যে ফলন হয়েছে সে তুলনায় এবছর অনেক অনেক ফলন। হ্যাঁ, গেছ বছর এই বীজটা হয়তো যাতে একটু ভিন্ন ছিল, কিন্তু এবার 100%, ঠিক আছে। আর আমি বিগত দিনে শুনছি যে 8 মণ 10 মণ পেঁয়াজ হয়। হ্যাঁ, আমাদের জড়ারখান্তি ফুসা ভাবুক দেয় সব শহরের মাটি খুব উর্বরতা, আমাদের উর্বরতা কম মাটি, সেই ক্ষেত্রে আমাদের ওরকম ফলন হয় না। তো এই বছর দেখা গেছে যে আমার পেঁয়াজি, এই যে আমি পেঁয়াজ আনছি, আমার 8 মণ করে ফলন হয়েছে। সোনালী নবাব সোনালী নবাব 8 মণ করে ফলন হয়েছে। তাই এর এই পর্যায়ে আমি 2.5 বিঘা ভুই করছি, একই ফলন 7 মণ 8 মণ এমনই হয়েছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা। ধন্যবাদ।